সেই নিপীড়িত নির্যাতিত 15-17 বছরের সেই বিএনপির সাথে আজকের ক্ষমতাশীল বিএনপির আমি কোনোভাবে মেলাতে পারছি না। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। সরকার জনগণের ম্যান্ডেটকে বাস্তবায়ন না করে আমাদের সাথে অন্যায় করছেন। 70% মেজরিটি নিয়ে ভোট জয়যুক্ত হলো, কিন্তু সেই পরিবর্তন বর্তমান সরকার আর চাইছে না। ডাকসুর কাছ থেকে আমাদের প্রত্যাশাও নেই। আমরা ডাকসুকে একসময় দেখেছি বাংলাদেশের প্রেক্ষিতে তারা কোনো সময় বিরোধী দলের চেয়েও বেশি ভূমিকা পালন করেছেন। তো ডাকসু আমাদের সাথে সে একাত্মতা পোষণ করেছেন, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলসমূহে সে একাত্মতা পোষণ করেছে। সকাল থেকে অসংখ্য শিক্ষার্থী ভাই বোনেরা আসছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানী নই, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন নগণ্য ছাত্র। তো আমার বিচার বিবেচনা থেকে যতটুকু মনে হয়েছে যে গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 70% মেজরিটি নিয়ে যেই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছে, সরকারের উচিত এবং সরকারকে করতে হবে যে এই গণভোটের রায়ের প্রতি জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্মান দেখিয়ে সেটিকে বাস্তবায়ন করা। দেখুন, দাবিগুলো যেই দাবিগুলো সবাই জানিয়ে আসছে, একই সরকারও জানে, আমরাও জানি যে কী করতে হবে। গণভোটের দাবি প্রথমত, গণভোটে যেগুলি উল্লেখ ছিল সেগুলো আমরা বাস্তবায়ন চাই। দ্বিতীয়ত, যে অধ্যাদেশগুলো আপনারা দেখেছেন আজকে কিছুক্ষণ আগে বিচার বিভাগের যে অধ্যাদেশটি ছিল সেটি সংসদের মাধ্যমে ওনারা বাতিল করার প্রয়াস চালিয়েছেন। এর মাধ্যমে কী হলো, বিচার বিভাগ সরকারের কুক্ষিগত হয়ে গেল। এরপর ওনারা দুদকের কথা বলেছেন, ওনারা কর্ম কমিশনের কথা বলেছেন, ওনারা পুলিশ কমিশনের কথা, যেগুলো ওনারা ল্যাপস করে বাতিল করে দিতে চাচ্ছেন। এই স্টেটের অর্গ্যানগুলো যদি দলীয়করণ হয়ে পড়ে বা সরকারের আওতাধীন হয়ে পড়ে, তখন এগুলোর কার্যকারিতা থাকে না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন আমরা কোটা আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। তো এই কর্ম কমিশন আবার যদি সরকারি আওতায় চলে যায়, এই দুদক যদি আবার সরকারি আওতায় চলে যায়, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এনার দপ্তর, তাহলে দেশের আর বাকি থাকে কি? আমরা জুলাইয়ের মাধ্যমে যে পরিবর্তনটা চেয়েছিলাম সেটি বলেছিলাম যে গণভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে যাতে জনগণের ম্যান্ডেট থাকে। তো সেটা হলো, 70% মেজরিটি নিয়ে ভোট জয়যুক্ত হলো, কিন্তু সেই পরিবর্তন বর্তমান সরকার আর চাইছে না। সেই বাস্তবতার সিস্টেমে সরকার আবার ব্যাক করতে চাইছে, যেটা সচেতন একজন শিক্ষার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি হতে দিতে পারি না। আমার নৈতিক ব্যক্তিগত যে দায়বদ্ধতা সেটি থেকে আমি এখানে বসেছি। 70% জনগণের যে রায়, এই রায় বাস্তবায়ন না করে সরকার কাদেরকে সন্তুষ্ট করতে চায় আমার বোধগম্য নয়। কারণ সরকারের যে রায়, সরকারের যে অভিপ্রায়, সেটির প্রতিফলন সংবিধানের মাধ্যমে, সংসদের মাধ্যমে আমরা রাষ্ট্রে দেখতে চাই। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। আমার বিশ্বাস গণতন্ত্রপন্থী বিএনপি বলে আমরা যাদেরকে চিনি, এই বিএনপি সেটি করবে। নতুবা সেই নিপীড়িত নির্যাতিত 15-17 বছরের সেই বিএনপির সাথে আজকের ক্ষমতাশীল বিএনপির আমি কোনোভাবে মেলাতে পারছি না। আমরা যেন সেই বিএনপিকে আবার ফেরত পাই, সেই বিএনপি গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাশীল হয়ে এটি যেন বাস্তবায়ন করে, এটি আমার দাবি। একটা বাংলাদেশ চেঞ্জ আসবে, একটা সুন্দর বাংলাদেশ আসবে, শহীদের রক্তের উপর বিনির্মাণ হবে। কিন্তু নির্বাচিত সরকার যেই পথে হাঁটছেন, আমাদের সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। সরকার জনগণের ম্যান্ডেটকে বাস্তবায়ন না করে আমাদের সাথে অন্যায় করছেন। এই পথে আমরা আবার এই সরকারকে হাঁটতে দিতে চাই না। আমরা চাই এই গণভোট, এই জনরায় বাস্তবায়িত হোক।